بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মাহে রমাদানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের কাছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে অনেকগুলো বিষয়ে অনেক প্রশ্ন আসে। অনেক ভাই বোন জানতে চান, যেই জিনিসগুলো বেশি জানতে চান ওই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা নিয়েই আমরা আজকের এই প্রোগ্রামে হাজির হয়েছি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইফতার তাড়াতাড়ি করবে নাকি বিলম্ব করে ইফতার করবে। দেখা যায় আমাদের দেশে যে ক্যালেন্ডার, ইফতারের যে সময়সূচি থাকে, সেখানে সতর্কতামূলক কিছু সময় বিলম্ব করে দেওয়া হয়। অর্থাৎ ইফতারের সময় যদি 6:40 হয়, সেখানে আরও 5 মিনিট বিলম্ব করে 6:45 সময়সূচি দেওয়া হয় এবং বলা হয় যে আমরা সতর্কতামূলকভাবে এটি 5 মিনিট দেরি করে দিয়েছি। আসলে কি এটি ঠিক, নাকি আমরা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অতি দ্রুত আমরা ইফতার করে নিব? এই ব্যাপারে আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা। আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি অতি দ্রুত ইফতার করে নিবে। আরেকটি হাদিসে কুদসির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক বলতেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। যে ওই ব্যক্তি, ওই বান্দা আমার নিকট অত্যাধিক প্রিয় যেই বান্দা অতি দ্রুত তার ইফতারিটা সারিয়ে নেয়। তাহলে আমরা এই ব্যাপারে আরও অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ইফতার করার প্রতি গুরুত্ব প্রদান করেছেন, নির্দেশনা দিয়েছেন। তাহলে বর্তমান বিজ্ঞানের যুগে যে কত মিনিট কত সেকেন্ডে সূর্য অস্ত যায়, এটি স্পষ্ট করেই আবহাওয়া অফিস বিজ্ঞানের মাধ্যমে আমাদের নিকটে পৌঁছিয়ে দেয়। তাহলে সেখানে আমরা আর সতর্কতা অবলম্বনের প্রয়োজনটা কি? যে আমরা অনেকেই বলে থাকি যে সারাদিন আমি রমাদানের সিয়াম পালন করেছি, আর 5 মিনিট 10 মিনিট বিলম্ব করলে তো অসুবিধা কোথায়? তো এই যে 5 মিনিট 10 মিনিট বিলম্ব করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সাথে একটু বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহ পাক যতক্ষণ আমাকে পানাহারে নিষেধ করেছেন ততক্ষণ আমি পানাহার থেকে পরিপূর্ণরূপে বিরত থাকলাম। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পানাহারের অনুমতি দিচ্ছেন, অনুমতি পাওয়ার সাথে সাথে আর 1 সেকেন্ড বিলম্ব না করে আমি দ্রুত খাওয়ার দিকে, পানাহারের দিকে গেলাম। এই দুটি আল্লাহ পাকের আনুগত্য, যা আল্লাহর হুকুমের সামনে আমি মাথা নত করে নিলাম। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টির প্রতি উম্মতকে অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন, যে যাতে তারা ইফতারের ক্ষেত্রে বিলম্ব না করে। তা আমরা অনেকেই ইফতারের ক্ষেত্রে আমাদের দেশে আমরা বিলম্ব করে থাকি। সূর্য অস্ত যাওয়ার পরেও কেউ কেউ আজানের জন্য অপেক্ষা করতে থাকি, আবার কেউ কেউ আজান শেষ হওয়া পর্যন্ত ইফতার করি না, যে বলি যে আজান শেষ হোক তারপরে আমি ইফতার করব। আবার কেউ কেউ আজানের সাথেই ইফতারের সম্পর্ক মনে করি। আসলে ইফতারের সম্পর্কটা হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে রাত্রির আগমন পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতারের সময়। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ইফতারের ক্ষেত্রে বিলম্ব না করে আমরা যখনই সূর্য অস্ত যাবে আজানের জন্য অপেক্ষা না করে আমরা ওই সময়টুকু আগে থেকে জেনে নিয়ে, বর্তমানে আলহামদুলিল্লাহ যে আবহাওয়া অফিস থেকে এরকম সময়সূচি পাওয়া যায়,
সহি সময়সূচি, যেটা সূর্য অস্ত যাওয়ার সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী আমরা দ্রুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ইফতার করার চেষ্টা করি। অহেতুক আমরা এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে গিয়ে আমরা বেশি বিলম্ব না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর প্রতি অত্যাধিক গুরুত্ব দেওয়ার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি অবমাননা বা অবহেলা আমরা যাতে না করি, এই বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।